বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে একটি খবর সারা বাংলাদেশের মানুষ সহ আমাদের যারা সচেতন আছেন, যারা খোঁজখবর নেন তাদেরকে সবাইকে উদ্বিগ্ন করেছে অথবা বিচলিত করেছে। সেটা হলো যে চীন থেকে 12টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এর আগে রাশিয়া থেকে সুপারসনিক 8টি যুদ্ধবিমান কিনেছিল। সে যুদ্ধবিমান তো মেনটেন্যান্স করা অনেক কঠিন। তো এখন সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তি, পঞ্চম প্রযুক্তি প্রজন্মের যে বিমান, লেটেস্ট প্রযুক্তির যে বিমানে বিশেষ করে ফ্রান্সের রাফায়েলকে ঘায়েল করেছিল গত 2-1 মাস আগে যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধে, সেই বিমান কেনার জন্য ডক্টর ইউনুস এবং শি জিনপিং তারা বিশেষ করে চীনের প্রেসিডেন্ট দুইজনে আলাপ আলোচনা করেছেন এবং এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে না, বাংলাদেশ এটা কিনবে। এখন প্রশ্নটা হলো, এটার মেনটেন্যান্স তো অনেক খরচ, মেনটেন্যান্স করতে হলে অনেক খরচ হয় এবং এটা সত্যিকার অর্থে অনেক ব্যয়বহুল বাংলাদেশের মতো আর কি। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এই যে বিমানটা কেনার যে সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার, এই কেনার উদ্দেশ্য পিছনের রহস্যটা হলো কয়েকটা কারণ হতে পারে। ভারত একটা কারণ, এটা কোনো কারণ হয়তো না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার। সে মায়ানমার আগে ছিল, মায়ানমারের আর্মিরা আমাদের আশেপাশে গোলাবর্ষণ করতো, অথবা তারা একটা দেশ হিসাবে যথেষ্ট ওরা সংযত আচরণও করতো। কিন্তু এখন তো পুরা রাখাইন রাজ্যের যে সীমান্তবর্তী, এটা সব আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের সাথে একেবারে রোহিঙ্গাদের সাথে ভালো আচরণ করছে না। এটা আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি, বিভিন্ন খবরের মাধ্যমে আমরা এটা জানি। কারণ রোহিঙ্গারা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে রোহিঙ্গাদের ব্যাপারে তাদের একটা নেতিবাচক মনোভাব আছে। কিন্তু সেটা ছাড়াও সবচেয়ে বড় যে কথা, সেটা হলো যে বাংলাদেশ সীমান্তবর্তী যে দেশ, সেটা হলো একটা এরা হলো একটা আলাদা গোষ্ঠী, স্বাধীনতাকামী একটা গোষ্ঠী, যেটা মায়ানমার সরকারের সাথে ওরা যুদ্ধ করছে। যুদ্ধ করে আরাকান রাজ্যের প্রায় 80% জায়গা ওরা দখল করে ফেলেছে এবং এখান থেকে বিশেষ করে মায়ানমার সৈন্যদেরকে বিতাড়িত করেছে। এটা সকলে জানে। কিন্তু বাংলাদেশের জন্য একটা উদ্বেগের কারণ হলো, আরাকান আর্মিদের তো কোনো দেশ নেই, তারা ওখানে দখল করে আছে। তো ওদের সাথেও ব্যালেন্স করে চলতে হচ্ছে, আবার মায়ানমার সরকারের সাথে ব্যালেন্স করে চলতে হচ্ছে। তো এই ভাগে ওরা একটা অকারেন্স করেছে। সেটা হলো যে আমাদের বাংলাদেশের নাপ নদীর ওখানে বিভিন্ন মাছ ধরতে গিয়েছেন আমাদের জেলেরা, সেখানে 33 জন জেলেকে ওরা ধরে নিয়ে গেছে। এটা খুবই উদ্বেগের কারণ। তো অনেকগুলো বিষয় আছে। ভূ রাজনীতির কারণে বাংলাদেশ হয়তো মনে করছে যে আমাদের সবচেয়ে অত্যাধুনিক বিমান বাহিনীর সাথে আমাদের যে বিমানরা এখন বর্তমান রয়েছে তার সাথে এই বিমানগুলো যুক্ত হওয়া দরকার। তো হয়তোবা এইসব চিন্তা থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের, অবশ্যই এটা ঠিক যে এই যে আমরা যে বিমানটা কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার, এই বিমানের মাধ্যমে আমাদের সীমান্ত সুরক্ষা হবে, এতে কোনো সন্দেহ নেই। যেই কোনো বিদেশি কোনো ফাইটার বিমানকে তাড়া করার মতো সমস্ত ক্ষমতা এই বিমানের রয়েছে। হয়তো এই জন্যই এত কিছু চিন্তা করেই কিন্তু হয়তো সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং চীনকে খুশি করার জন্য নিয়েছে, এই কথা বলা যাবে না। বাংলাদেশের নিরাপত্তার বিষয়টাও এখানে অতপ্রতভাবে জড়িত। তাহলে এই যে এত টাকা খরচ করে যে এই যে তার যুদ্ধবিমানগুলো কিনছে, কেনার পিছনে এইসব রহস্যগুলো আছে। যাই হোক, তারপরেও কিনছে, সরকার মনে করছে যে না, ঠিক আছে, এটা কেনা দরকার। এর মাধ্যমে কিন্তু এরা কিন্তু ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই প্লেনগুলো আলাদা ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, আলাদা তারা রকেট বহন করতে পারে, আলাদা তারা গোলা বারুদ বহন করতে পারে, যার পরিপ্রেক্ষিতে যে কেউ বাংলাদেশের উপর দিয়ে চক্কর দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। 1 মিনিটে 2 মিনিটের মাথায় ওই সব বিমানকে তাড়া করে ধরে ফেলার মতো সে ক্ষমতা এই বর্তমান যে প্রযুক্তির যে বিমানটা যেটা কেনার চেষ্টা করতেছে, এটা কিনছে। হয়তোবা সরকার এই জন্যই এই জিনিসটা কিনছে। এটা কিনলে ভালো। হ্যাঁ, বাংলাদেশে অ্যাপোর্ট হয়তো করতে একটু অসুবিধা হবে, তারপরে দরকার আছে। বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, মাথা উঁচু করে ওদেরকে বাঁচতে হবে। আর মাথা নিচু করে অন্য দেশের গোলামির চেয়ে এক মাথা উঁচু করে বাঁচার ভিতরে আলাদা রকম একটা আনন্দ আছে, আলাদা স্বাধীনতার যে স্বাদ, সে স্বাদটা বাংলাদেশ এখন বর্তমানে এটা ভোগ করছে। এবং তারা সীমান্ত দেখেন, এখন সীমান্ত হত্যা হচ্ছে না, কারণ অর্ডার দিয়েছে যে একটা গুলি করো, একটা গুলি ওই পাশ থেকে আসবে, 2টা গুলি তোমরা এখান থেকে ছাড়বে। কোনো এলাকায় যদি এই জাতীয় কোনো অকারেন্স করে বাংলাদেশের কোনো মানুষকে যদি কেউ ধরে নিয়ে যায়,
তোমরা একজন ধরে নিয়ে গেলে দুজনকে ধরে নিয়ে আসবে, তারপরে পতাকা বৈঠকের মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে, কিন্তু কোনো ছাড় নাই। এই যে একটা মনোভাব, একটা দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের জনগণের সম্মানিত করার যে মনোভাব, সেই মনোভাবটা এখন এই সরকার হয়তো দেখাচ্ছে, এর কারণে হয়তো এটা কিনতেও পারে, হয়তো বা এটা হতে পারে আর কি। দর্শক ভালো থাকবেন। আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।